তখন দিল্লির লালকেল্লার সামনে এটা ফাঁসি দেওয়া কোনো সমস্যা নয়। হতে পারে এরকম। আহারে কি স্বপ্ন! এরকম স্বপ্ন গাঁজা না খেলে দেখা সম্ভব নয়। कौन है ये लोग? कहां से आते हैं? নমস্কার, আমি দেবাশিস চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে অনেক দিন পর। যাদের মন একেবারে খারাপ, যাদের কোনো কিছু ভালো লাগছে না পুরো দিন, তাদের জন্য রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখো। কিছু বলদ গান্ডু বাংলাদেশিদের কমেন্টগুলো দেখো, তাদের স্বপ্নগুলো শোনো, তারপরে মন যদি ভালো না হয় আমি কথা দিচ্ছি এমবি আমি রিটার্ন দেবো। তো চলো আগে ভিডিওটা দেখো, আর তারপরে অবশ্যই থাকছে আমার কিছু টকঝাল উত্তর। ভারত আমাদের কথা না শুনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গাজওয়াতুল হিন্দ চালু হয়ে যায়, তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয়। এখন আসলে কি মনে হচ্ছে যে শেখ হাসিনার যে রায় আমরা গতকালকে পেয়েছি, সেই রায় কার্যকর করবার কোনো বিকল্প বাংলাদেশের সামনে আছে কিনা? আছে। বাংলাদেশ এখন ভারতকে বাধ্য করতে পারে যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয়, তাহলে 7 সিস্টার তোমাদের আর থাকবে না। এবং আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে সকল বিপ্লবী যারা আছেন, তারা স্বপ্ন দেখেন, তাদের একটা বিরাট অংশ যে গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখেন। তো কাজেই যদি ভারত আমাদের কথা না শুনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গাজওয়াতুল হিন্দ চালু হয়ে যায়, তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয়। তখন কি করা যাবে? শেখ হাসিনাকে আমরা যেমন আগে ঢাকা শহরে এনে ফাঁসি দিতে পারতাম, তখন দিল্লির লালকেল্লার সামনে এটা ফাঁসি দেওয়া কোনো সমস্যা নয়। হতে পারে এরকম। দ্বিতীয় যে বিকল্প, সেটা হলো যে আমরা এখন ভারতের সঙ্গে যে কূটনৈতিক যে সম্পর্কটি রয়েছে, সেই সম্পর্কের জায়গাতে আমাদের যে বিশ্ব খেলোয়াড় আছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা তো তাকে আকাশের চাঁদ তারার মতো মনে করি এবং আমরা মনে করি যে বাংলাদেশে তার এই আগমন আমাদের এই বাঙালি জাতি আমরা 100 বছর পূর্ণ করেছি। আমাদের ময়মুরব্বীরা সারা জীবন ভালো কাজ করেছেন, এজন্য আমাদের 14 জন্মের ভাগ্যি যে আমরা এরকম একজন প্রধান উপদেষ্টাকে পেয়েছি সরকারের প্রধান হিসেবে। যার কথায় বাকিংহাম প্যালেসের সানাই বাজে, যার কথায় হোয়াইট হাউসের দরজা খুলে যায়, যার কথায় বিশ্বের সমস্ত বাঘা বাঘা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ফুটবল মাঠে চলে আসে ফুটবল খেলা দেখার জন্য। তো উনি যদি ওনার সেই জাদুকরী একটা ম্যাগনেটিক অ্যান্ড ম্যাজিক্যাল যে পাওয়ার আছে, এই পাওয়ার ব্যবহার করে নরেন্দ্র মোদীকে যদি হুকুম দেন যে আপনি যদি এই সময়ের মধ্যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করেন, তাহলে পুরো ওয়েস্ট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা, তাদের সঙ্গে ভারতের যত বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, মিলিটারি পাওয়ার রয়েছে এবং কৌশলগত সম্পর্ক রয়েছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সেই ম্যাজিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক পাওয়ার ব্যবহার করে সমস্ত ভারতের রাজনীতি অর্থনীতি তছনছ করে দেব। ইট ক্যান বি ডান। বলছি ভাই, স্বপ্ন দেখ, কিন্তু এরকম গাঁজাখড়ি স্বপ্ন দেখিস না। কারণ এতটা দুর্দিন আমাদের ভারতবর্ষের মানুষদের চলে এসছে যে তোদের মতো গাঁজাখোরদের ভিডিওটা আমাদের চোখের সামনে আসছে এবং আমরা সেটা দেখছি। তো যদি বলিস হ্যাঁ কমেডির ছলে ভিডিওটা বানিয়েছিস, তাহলে ঠিক আছে। তো চল তো তোদের বাংলাদেশ আর আমাদের ভারতবর্ষ দুটো দেশের একটা কম্পেয়ার করি। রাস্তা দিয়ে যখন হাতি হেঁটে যায় দেখিস পিছনে কিছু কুকুর ঘেউ 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 করে, তো ওই রাস্তায় যে হাতিটা হেঁটে যায় সেটা হচ্ছে ভারতবর্ষ, আর যে কুকুরগুলো ঘেউ ঘেউ করে সেটা হচ্ছে তোরা। তোদের অকাত অতটুকুই পিছনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করা, অকাত তোদের কোনো কিছু নেই। আরও একটা কম্পেয়ার বলি, সমুদ্র দেখেছিস? সমুদ্র, হ্যাঁ চল সেই সমুদ্র থেকে গিয়ে বাটি নিবি, বাটি নিয়ে এক বাটি জল তুলে নিয়ে আসবি, ঠিক আছে? এবার ওই যে বাটির মধ্যে যে জলটুকু না, ওটাই হচ্ছে তোরা, আর পুরো সমুদ্রটা হচ্ছে ভারতবর্ষ। তা এইরকম স্বপ্ন দেখিস না, এরকম স্বপ্ন দেখিস না। যেটা তোদের পক্ষে সম্ভব পূরণ করা সেটা দেখ। তোরা ঢাকায় আছিস, ঢাকায় থাক, বাংলাদেশে আছিস, বাংলাদেশে থাক, দূর থেকেই ঘেউ ঘেউ করছিস, দূর থেকেই ঘেউ ঘেউ কর, কোনো প্রবলেম নেই। কিন্তু এইরকম স্বপ্ন দেখিস না যে দিল্লির লালকেল্লার সামনে এসে তোরা তোদের ইচ্ছা শেখ হাসিনাকে ফাঁসি দিবি।
भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार।